মঙ্গল, ওই দেখ বাঘ। হ্যাঁ রে কমলা, ওটা কিসে ডাকলো রে? কোথায়? এখানে এত রক্তের দাগ কেন? কিরে মঙ্গল, তুই এখানে একা একা বসে আছিস? বাকিরা কোথায়? মেয়েগুলো তো গেছে নদীর ঘাটে জল আনতে। আর আমাদের মাঝিটা এই অবেলায় ঘুমোচ্ছে কেন? অবেলায় ঘুমোচ্ছে কেন বুঝতে পারছিস না? ব্যাটার মাল খেয়ে চড়ে গেছে। তোকে বারবার বললাম ওকে বেশি মাল খাওয়াস না, বেশি মাল খাওয়াস না, তা তো তুই শুনলি না। এ ব্যাটার ইংলিশ মাল খাওয়া অভ্যেস নেই। দেখেছিস কিভাবে পড়ে আছে? এবার আমাদের ঠিক মতো ঘাট পর্যন্ত পৌঁছে দিতে পারবে তো, নাকি মাঝ নদীতেই ডুবিয়ে মারবে? বেটা এখানে এইভাবে কতক্ষণ ঘুমোবে তা কে জানে। এই যে বাবু জেগে আছি, আমি জেগে আছি। হবে না কি একটু ইংলিশ মাল? একটুখানি খেয়ে তোমার এই হাল, তোমাকে আরো দিই, তারপর তুমি আমাদের মাঝ নদীতে ডুবিয়ে মারো, তাই তো? মঙ্গল, এবার ওসব ছাড়, ডিজেটা একটু বাজাতো। দাঁড়া, বাজাচ্ছি। মঙ্গল, ওই দেখ বাঘ। বিলু, পালা পালা পালা। এ কি, তোমরা কারা? আর এভাবে দৌড়াচ্ছ কেন? তোমাদের দেখে তো এখানকার লোক বলে মনে হচ্ছে না। স্যার, আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম। হঠাৎ দেখি একটা বাঘ আমাদের পিকনিক স্পটে চলে এসেছে। হ্যাঁ স্যার, তাই আমরা কোনো মতে জান নিয়ে পালিয়ে এসেছি। আমার সঙ্গে চ্যাংড়ামি হচ্ছে? বাঘের সামনে পড়েছো তোমরা, তাই তো? আমাকে বোকা পেয়েছো? আমি এই 10 বছর ধরে সুন্দরবনের কেদোখালি ফরেস্টে চাকরি করছি। বাঘের সামনে কেউ পড়লে সে আর বেঁচে ফেরে না। বিশ্বাস করুন স্যার, আমরা কেউ আপনাকে মিথ্যে কথা বলছি না। বাঘটা তোমাদের তাড়া করেছিল? না মানে স্যার, বাঘটা আমাদের তাড়া করেনি, বাঘটাকে দেখেই আমরা পালিয়েছি। তা তোমরা কজন এসেছো এখানে পিকনিক করতে? আমরা এখানে মোট 5 জন এসেছিলাম। আমরা 2 জন আর আমাদের 2 জন বান্ধবী, আর সঙ্গে একজন মাঝিও ছিল। তাহলে তোমাদের ওই 3 জন কোথায়? স্যার, আমাদের 2 বান্ধবী গেছে নদীর ঘাটে জল আনতে, আর আমাদের যে মাঝিটা নিয়ে এসেছিল এই জঙ্গলে, সে খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই ও একটু শুয়ে আছে ওখানে। মাঝি ক্লান্ত হয়ে পড়েছে মানে? মাঝিকে দিয়েই তোমরা সব কাজকর্ম করাচ্ছিলে, তাই তো? না মানে স্যার, ওসব না মানে না মানে বাদ দাও, আমাকে ঘটনাস্থলে নিয়ে চলো। ওঠো গাড়িতে। ঠিক আছে স্যার, চলুন। হ্যাঁ রে কমলা, ওটা কিসে ডাকলো রে? কোথায়? আরে না, ও কিছু না। গাছে গাছে ঘষা লেগেছে মনে হয়। ওসব দিকে কান দিস না। তাড়াতাড়ি পা চালিয়ে ঘাটের দিকে চল। তাড়াতাড়ি জলটা নিয়ে আসি। ও দিদিমণিরা, এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছ? তোমাদের দেখে তো এখানকার বলে মনে হচ্ছে না। কাকু, আমরা এখানে পিকনিকে এসেছি, তাই এই ঘাটে জল নিতে এসেছি। সাবধান দিদিমণিরা, এখানে কিন্তু খুব বড় একটা কুমির ঘোরাফেরা করছে বেশ কয়েকদিন ধরে।
কুমির ঘোরাফেরা করছে? আমি যতদূর জানি এত বড় নদীতে কুমির তো কখনো এক জায়গায় থাকতে পারে না। হ্যাঁ তাই তো। এই সুন্দরবন জঙ্গলের আচার বিচার তোমরা বুঝবে না দিদিমণি। দুদিন আগে এখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, যার কারণেই এই কুমিরটা এই জায়গায় ঘন ঘন ঘোরাফেরা করছে। এই কুমিরটার খবর শুধু আমি নয়, আমাদের কেদোখালি গ্রামের বাচ্চা বাচ্চারাও জানে। ভয়ঙ্কর ঘটনা? সেটা আবার কি? একটু খুলে বলো তো কাকু। আচ্ছা কাকু, কি সেই ভয়ঙ্কর ঘটনা? আমাদের একটু খুলে বলো তো, আমরা জানতে চাই সেই ভয়ঙ্কর ঘটনার কথা। ঠিক আছে, জানতে যখন চাইছো তাহলে বলি শোনো। এ এ এ কি? এখানে এত রক্তের দাগ কেন? সর্বনাশ! বাঘটা মনে হয় মাঝিটাকেই নিয়ে গেছে। মাঝিটাকে বাঘে নিয়েছে নাকি তোমরাই ওকে মেরে ফেলেছো? সত্যি করে বলো তো, ঘটনাটা কি ঘটিয়েছো? আর তোমাদের যে দুই বান্ধবীর কথা বলছিলে, তারা কোথায়? তাই তো, তাদেরও তো এখানে দেখতে পাচ্ছি না। এই বিলু, বিলু, তাহলে কি ওই মাঝিটাই কমলা আর মিনুকে? হায় হায় রে! থামো, এটা তোমাদের কোনো চাল নয় তো? বিশ্বাস করুন স্যার, আমরা কলেজ স্টুডেন্ট। আমরা এখানে শুধু পিকনিক করতে এসেছি। আমরা কেউ অপরাধী নয়। আমাদের কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে চলুন আমাদের সঙ্গে জঙ্গলে। এই রক্তের দাগ অনুসরণ করে দেখলেই বোঝা যাবে আসল ঘটনাটা কি। এই দাঁড়াও, জঙ্গলের ভেতরে ঢোকা আমাদের চারজনের কাজ নয়। একবার ফরেস্ট অফিসে ফোন করে নি, দাঁড়াও। হ্যাঁ বলো বরুণ। হ্যালো স্যার, বরুণ বলছি। হ্যাঁ বলো বরুণ। এখনই কিছু ফোর্স পাঠান কেদোখালি জঙ্গলের দক্ষিণ ব্লকে। এখানে একটা বড় সড়ো অঘটন ঘটে গেছে। আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি। ওকে, ওভার অ্যান্ড আউট। আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ফোর্স না আসা পর্যন্ত আমরা জঙ্গলে ঢুকতে পারবো না। যতক্ষণ ফোর্স না আসে ততক্ষণ এখানে একটু বিশ্রাম নেওয়া যাক। ঠিক আছে স্যার। ওই দেখো দিদিমণি, তোমার পাশে একটা লাঠি পোতা আছে দেখছো? আর ওই লাঠির মাথায় একটা কাপড় বাঁধা আছে, দেখতে পাচ্ছো? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। এটা হয়তো কোনো বাচ্চা খেলতে খেলতে এখানে এনে পুঁতে রেখেছে। হাসালে দিদিমণি, হাসালে। এটা সুন্দরবনের একটা ভয়ঙ্কর সংকেত। জঙ্গলের কোনো স্থানে যদি কেউ বাঘে বা কুমিরের আক্রমণে প্রাণ হারায়, তাহলে সেই স্থানে চিহ্নস্বরূপ একটা কাপড় বেঁধে দেওয়া হয়, যেটা দেখলে সুন্দরবনের লোকেরা বুঝতে পারে যে এখানে একটা বিপদ ঘটেছিল। তারা তখন ওই এলাকার ধারে পাশেও থাকে না, সবাই সাবধান হয়ে যায়। দুদিন আগে এখানে ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল। আমাদের কেদোখালির পুটে আর নিমাই নাম করে দুজন লোক এখানে এসেছিল মধু ভাঙতে। তারপর যেটা হলো, নিমাইদা, এই চাকগুলো ভাঙতে পারলে বেশ কয়েকটা মোটা টাকা পাওয়া যাবে। কিন্তু এত মধু নেব কি করে? তুমি যাই বলো নিমাইদা, আমরা এই সব কটা মধুর চাক ভেঙেই তারপর বাড়ি যাব। পুটে, জঙ্গলে মার খামারে এসে বেশি লোভ করতে নেই। আরে ছাড়ো তো তুমি ওসব ফালতু কথা। ওসব ফালতু কথাতে মাথা ঘামিয়ে লাভ নেই। চাকগুলো কিভাবে ভাঙা যায় সেটাই ভাবো। ওই দেখ পুটে, বাঘ তোর লোভের জন্যে আজ সব শেষ। পালা পালা। ওরে বাবারে!
যেহেতু কুমিরটা দুদিন আগে এখানে খাবার পেয়েছে, তাই ও এখন এখান দিয়ে ঘোরাফেরা করছে। সুন্দরবনে এমনটাই হয় গো দিদিমণি, তোমরা যেখানে দাঁড়িয়ে আছো এখানে এভাবে দাঁড়িয়ে থাকাটা ঠিক নিরাপদ নয়। যখন তখন কিছু একটা বিপদ হয়ে যেতে পারে। ওই দেখো, মুখের কথা মুখেই থেকে গেল। এটা কিসে ডাকছে গো কাকু? তোমরা ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না, নৌকায় উঠে এসো তাড়াতাড়ি, না হলে তোমাদের বাঁচা মুশকিল হয়ে যাবে। ওই দেখো বাঘ ডাকছে, উঠে এসো উঠে এসো। কাকু ওটা কি? বেশি কথা বলো না, এ সেই কুমিরটা। আমাদের এখান থেকে এখনই পালাতে হবে, চলো। ওই 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 দেখো, আমাদের ফোর্স এসে গেছে। তোমরা সবাই এসে গেছো? হ্যাঁ স্যার, এবার চলুন গিয়ে দেখি ঘটনাটা কোথায় ঘটেছে। এবার চলো তোমরা। কাকু কুমিরটা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আসছে। চুপ করো, তোমরা বেশি কথা বলো না, কারণ এই কুমিরটা যদি একবার খেপে যায়, ওর লেজের এক বাড়িতেই আমাদের নৌকাটা জলে ডুবিয়ে দিতে পারে। আর একবার আমরা এই নদীর জলে পড়লে আর রক্ষে নেই। ওই দেখুন স্যার, ওই দেখুন, আমাদের দুই বান্ধবী ওই নৌকোতেই আসছে। ওদের এদিকে ডাকুন স্যার, ওদের এদিকে ডাকুন। কিন্তু তুমি যে বললে ওরা জল আনতে গেছিল। হ্যাঁ স্যার, ওরা জল আনতে গিয়েছিল, ওরা জল আনতেই গিয়েছিল স্যার। স্যার আমাদের বাঁচান, আমাদের বাঁচান স্যার, একটা কুমির আমাদের পিছু নিয়েছে, আমাদের বাঁচান স্যার। ভয় পেও না তোমরা। নবীন, কুমিরটা লক্ষ্য করে গুলি চালাও। গুলি চালাও নবীন। ওকে স্যার, এক্ষুনি গুলি করছি। এ কি, এ তো আমাদের সেই মাঝিটা নয়। তোমরা তো আমাকে বেশ গোলমালে ফেলে দিচ্ছ। এবার নিশ্চয়ই বলবে ওই মেয়ে দুটো তোমাদের বান্ধবী নয়। না স্যার, এই মেয়ে দুটোই আমাদের সেই বান্ধবী, কিন্তু এই মাঝিটা তো আমাদের মাঝি নয়। মঙ্গল, এই জায়গাটা খুব বিপজ্জনক রে ভাই। আজ মরতে মরতে বেঁচে গেছি। কমলা ঠিক বলছে রে মঙ্গল, আজ এই কাকু না থাকলে আমাদের যে কি হতো। স্যার, ওদের আমাদের সঙ্গেই নিয়ে চলুন। এখন আর আমরা ওই পিকনিক স্পটে আর যাব না, এখান থেকে আমরা সোজা বাড়ি যাব। এক কাজ করো, তোমাদের সবার জঙ্গলে গিয়ে লাভ নেই। একজন আমাদের সঙ্গে থাকলেই হবে, বাকিরা ফরেস্ট অফিসে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নাও। ঠিক আছে স্যার, তাহলে আমি ওদের সঙ্গে চলে যাচ্ছি। ও মাঝি ভাই, এদের একটু কেদোখালি অফিসের ঘাটে নামিয়ে দিও তো। ঠিক আছে হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না। এবার চলো তোমরা। এটাকে দেখো তো, তোমরা কেউ চিনতে পারছো কিনা? হ্যাঁ স্যার, চিনতে পেরেছি, এই আমাদের সেই মাঝি। এই সবাই সাবধান, বাঘটা আশেপাশেই আছে, সবাই সতর্ক থাকো। ওই দেখুন স্যার, বলতে বলতেই বাঘটা আমাদের সামনে হাজির।
নবীন, দুটো গুলি চালাও তো উপরের দিকে, দেখো যেন বাঘটার গায়ে না লাগে। নবীন বাবু, লাশটাকে শনাক্ত করার জন্য অফিসে নিয়ে এসো। আর বিলু, তুমি আমার সঙ্গে এসো। কি হলো স্যার, কোনো প্রমাণ পেলে? হ্যাঁ, আমরা প্রমাণ পেয়ে গেছি। লাশটা শনাক্ত করার জন্য আমাদের অফিসে আনা হচ্ছে। আর তোমরা এখন যেতে পারো, কিন্তু আর কখনো সুন্দরবনের যেখানে ভালো লাগে সেখানেই পিকনিক করতে আসবে না। আগে জায়গাটা সম্বন্ধে আশেপাশের লোকের কাছে শুনবে, সঙ্গে ফরেস্ট অফিসেও যোগাযোগ করবে। আজ তোমাদের এখানে কিছু হয়ে গেলে হেডকোয়ার্টারে তার জবাবটা তো আমাকেই দিতে হতো। এবার তোমরা যাও। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এমন ভিডিও দেখতে পাবেন শুধুমাত্র ইউনিক কার্টুন ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। তাই আর দেরি না করে লাইক, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।